22 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে 25 অক্টোবর। এরপর থেকেই পটুয়াখালী, গলাচিপা ও রাঙামালী উপজেলার বিভিন্ন নদ-নদী ও সাগর মোহনায় মাছ ধরা শুরু করছেন জেলেরা। কিন্তু নিষেধাজ্ঞা শেষের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে হতাশায়। অভিযোগ উঠেছে নৌ পুলিশের কিছু সদস্য নদীতে চাঁদা আদায় করছেন। জেলেদের অভিযোগ, নদীতে নামলেই দিতে হয় 500 থেকে 1000 টাকা পর্যন্ত। চাঁদা না দিলে নৌযান আটক, জাল জব্দ কিংবা মামলা দেওয়ার ভয় দেখানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কখনো সরাসরি নৌ পুলিশের হাতে, কখনো আড়তদারের মাধ্যমে সংগ্রহ করা হয় এই চাঁদার টাকা। আবার অনেক সময় চুক্তি অনুযায়ী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও নেওয়া হয় চাঁদার টাকা। এরা তো আমরা ব্যবসা করতে গেলে সব জায়গায় ম্যানেজ করে মোটামুটি ভাবে চলতে হয়। মাছ চালাইতে হলে সামথিং সব জায়গায় একটু ম্যানেজ করে চালাই আর কি। আমাদের নদী, তাই আমরা মাছ ধরবো, কিন্তু তাদেরকে টাকা দিয়ে মাছ ধরতে হয়। নদীতে জাল বেলে টাকা দেওয়া লাগে, এখন নদীতে জাল বেলে টাকা দেওয়া লাগে নৌ পুলিশে। আমি দিছি, হারুন দিছে, তারপরে সাইবেলে দিছে, নুরু দিছে। নৌ পুলিশেরা অনেক সময় আমাকে জেলেদের ধরিয়া আমাকে তো টাকা আদায় করে। যেমন জিগায় এই কই মাছ ধরতে হইলে তোমাকে এই কয়টা দিতে হইবে, যেমন 5000, 10,000 মাথা পিছে একজনের ধরে। জেলে বাইরা এরা রাস্তাঘাটে উঠতে পারে না, জেলের কাছ দিয়ে টাকা পয়সা নিচ্ছে, অনেক টর্চারিং করে, এরা ধরে ধরে টাকা পয়সা নেয়। অভিযোগের বিষয় জানতে চাইলে রাঙামালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নূর জায়েদ বলেন, চাঁদাবাজির কোনো তথ্য তাদের জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। না, আসলে এটা কি স্পেসিফিক এরকম আমার নলেজে আসে নাই। কেউ যদি বলে থাকে সেটা তার ব্যক্তিগত, বা কেউ যদি আমাদের নাম ভাঙায় কেউ কোনো কিছু করতে চায়, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তবে সাংবাদিকদের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, চরমন্তা সুইস বাজার ফাঁড়ির নৌ পুলিশের সদস্য জেলেদের কাছ থেকে হাতে হাতে টাকা নিচ্ছেন এবং কিছু ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এর লেনদেনের অডিও রেকর্ডও পাওয়া গেছে। রাঙামালীর চরমন্তজ নৌফাঁড়ি থেকে 100 মিটার দূরে সুইস বাজারে একটি দোকানের সামনে এক জেলের কাছ থেকে নৌ পুলিশ সদস্য আরিফুল ইসলাম হাতে হাতে টাকা নিচ্ছেন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, বাজারে একটি গলিতে দাঁড়িয়ে আড়তদার বাচ্চু টাকা দিচ্ছেন আরিফকে। জানতে চাইলে বাচ্চু বলেন, তিনি ধারের টাকা ফেরত দিচ্ছিলেন। পুলিশ সদস্য আরিফের কাছে জানতে চাওয়া হলে তিনি লেনদেনের পুরো বিষয়টি অস্বীকার করেন। যাচাইয়ের অংশ হিসেবে সাংবাদিকদের উপস্থিতিতে এক জেলের ফোন কল রেকর্ড করা হয়। সেখানে টাকার লেনদেনের বিষয়ে কথোপকথন শোনা যায়। স্যার, আপনি কি আরিফ স্যার? স্যার, আমি সর বিশ্বাস থেকে বলছিলাম। স্যার, আমি ওই সর বিশ্বাসের আমরা স্যার ওই সাইডে বাজার জাল পাতি। এখন স্যার কি করুন যায় স্যার, কয় টাকা আপনাকে স্যার দিতে হইবে, কার কাছে কি করবো? হ্যাঁ, আমার 4টা স্যার। স্যার, কয় টাকা দিব স্যার? গরিব মানুষ, বললে ভালো হইতো। স্যার, আপনিই বলেন স্যার। স্যার, 2000 টাকা দিব স্যার। জি স্যার। স্যার, স্যার আমি খাড়াইয়ে নাই স্যার, এখন কি করবো স্যার? স্যার, নাম্বারটা দেন, নাহলে এ বিষয়ে জানতে চাওয়া হলে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি নাজমুল হক বলেন, তথ্য ও প্রমাণ যাচাই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এগুলোর ভিডিও এবং কল রেকর্ড আমাদের হাতে এসেছে। এই বিষয়ে আসলে আপনি জেনেছেন কিনা, বা জেনে যেহেতু আমার মাধ্যম থেকে আপনি জানলেন, আপনার কি ধরনের এই চাঁদাবাজি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।